যোগ কাহিনী থেকে পাঠ 15 অধ্যায় থেকে 17 অধ্যায়। এলিফাজের দ্বিতীয় বক্তব্য। তেমানি এলিফাজ তখন বলে উঠলেন, যে প্রাজ্ঞ সে কি বায়ু ভরা জ্ঞান দিয়ে কথার উত্তর দেয়? সে কি উত্তপ্ত বাতাসে নিজের পেট ভরায়? যে প্রাজ্ঞ তর্ক করতে গিয়ে সে কি অসার যুক্তি দেখায়? সে কি নিষ্ফল আলোচনা চালায়? তুমি কিন্তু আরো খারাপ কাজই করেছ। তুমি তো ঈশ্বর ভক্তির মূলে আঘাত হানছ, ঈশ্বর অনুধ্যানে বিঘ্নই ঘটাচ্ছ। আসলে তোমার অপরাধী তখন তোমার মুখে কথা জোগাচ্ছে। ধূর্তদের ভাষারই আশ্রয় নিচ্ছ তুমি। তোমার নিজেরই মুখ তোমাকে দোষী বলছে, আমি নই। তোমার নিজেরই কণ্ঠ তোমার বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে। মানুষদের মধ্যে তুমি প্রথম জন্ম নিয়েছ নাকি? পাহাড় পর্বতের আগে এই পৃথিবীতে এসেছো নাকি? ঈশ্বরের মন্ত্রণা সভায় তুমি কি শ্রোতা ছিলে নাকি? তুমি কি সমস্ত প্রজ্ঞা নিজের আয়ত্তে এনে ফেলেছ নাকি? তুমি এমনই কি বা জানো যা আমরা জানি না? এমনই কি বা বোঝো যা আমরা বুঝি না? আমাদের মাঝখানে এমন কেউ কেউ তো আছেন, শুভ্র কেশ বৃদ্ধ যারা, তোমার পিতার চেয়েও বয়সে বড় যারা। ঈশ্বর তোমাকে যে আশ্বাস দিচ্ছেন, আর আমরা এই যে শান্ত কোমল কথা তোমাকে শোনাচ্ছি, তোমার কাছে তার কি কোনো মূল্যই নেই? অমন উত্তেজনা স্রোতে ভেসে চলেছ তো কেন? তোমার চোখ অমন ঝলকে উঠেছে কেন? ঈশ্বরের বিরুদ্ধে কেনই বা অমন রাগ দেখাচ্ছ? মুখে আনছো অমন সব কথা। আহা, মানুষ কি বা এমন যে সে পুরোপুরি পবিত্র হতে পারবে? কোন নারীর গর্ভে জন্ম যার, সেই কি বা এমন যে সে ধার্মিক হতে পারবে? ঈশ্বর তো তার পবিত্র জনদের ওপর কোনো আস্থা রাখেন না। তার দৃষ্টিতে উদ্ধলোক ও তো পরিশুদ্ধ নয়। সুতরাং তুলনায় কত কমই না শুদ্ধ হবে ঘৃণ্য ভ্রষ্ট এই যে মানুষ জল খাবার মতো অনায়াসে অপরাধ করে থাকে। এখন তোমাকে কিছু বোঝাতে চাই, শোনো। আমি নিজে যা দেখেছি সে কথাই শোনাবো এবার। প্রাজ্ঞ মানুষ যারা, তারা নিজেরাই তো বলেছেন এ কথা। তাদের পিতৃপুরুষ যারা, তারাও তো এই কথা গোপন রাখেননি। শুধু সেই তাদেরই হাতে কানান দেশে তুলে দেওয়া হয়েছিল। তাদের মাঝখানে কোনো বিদেশি আসতে পেত না। শোনো, দুজনে বেঁচে থাকার সব কটি দিন, অত্যাচারী মানুষের বেঁচে থাকার নির্দিষ্ট সবকটি বছর অবিরাম যন্ত্রণায় কাটে। ভয় জাগানো কত ধ্বনি তার কানে বাজে সারাক্ষণ। সবকিছু শান্ত যখন হঠাৎ তার ওপর বুঝি ঝাঁপিয়ে পড়বে কোনো হানাদার, অন্ধকারে হাত থেকে সে কখনো উদ্ধার পাবে তেমন আশা তো তার নেই। তার বদ্ধ ধারণা, খড়গের আঘাতে তাকে মরতেই হবে, তাকে যে শুকনের খাদ্য হতে হবে, এ তো তার অমোঘ নিয়তি। তার তো জানাই আছে তার বিনাশ আসতে আর দেরি নেই। সেই অন্ধকারে দিনটি চিন্তায় সে সর্বদাই ভয়ে ভয়ে থাকে। ক্লেশ আর উদ্বেগ তাকে ঘিরে রাখে চারিদিক থেকে, যেন কোনো রাজা তাকে আক্রমণ করবে বলে তৈরি হয়ে আছে। সে তো ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহের হাত তুলেছে, সর্বশক্তিমানের বিরুদ্ধে গিয়ে স্পর্ধা দেখিয়েছে। সে তো শক্ত পুরু ঢাল হাতে নিয়ে ঘাড় বেঁকিয়ে তার দিকে তেড়েই এসেছে। চর্বি জমে জমে ঢাকা পড়ে গেছে তার মুখ, মেদে ভারাক্রান্ত তার কোমর। সে তো শেষে বাস করবে যত বিধ্বস্ত শহরে, এমন সব বাড়িতে যেখানে কেউ থাকে না এখন। যে সব বাড়ি শীঘ্রই ধ্বংসস্তূপে পরিণত হবে। সে তো আর ধনী থাকবে না, বেশি দিনে থাকবে না তার ঐশ্বর্য সম্পদ, দেশের ওপর আর থাকবে না তার প্রভাব। সেই অন্ধকারের হাত থেকে কিছুতেই উদ্ধার পাবে না। তার কচি ডালপালা ঝলসে যাবে বিদ্যুতের আগুনে, ঝোড়ো বাতাসে সে ছিন্ন ভিন্ন হবে। যা অসার তাতে আস্থা রেখে সে যেন প্রতারিত না করে নিজেকে। তাহলে যা অসার সে তো হবে তার পুরস্কার। সময় হওয়ার আগে তার যা ঘটবার তা সবই ঘটে যাবে। তার ডালপালা আর কখনো সবুজ হবে না। আঙুর গাছের মতো সেও খসিয়ে দেবে তার যত কাঁচা কাঁচা ফল, জলপাই গাছের মতো সেও ঝরিয়ে ফেলবে তার যত ফুল। অধর্মী মানুষ যারা, তারা তো নির্বংশই হয়। যত ঘুষখোরের তাবু আগুনে পুড়ে ছারখার হয়ে যায়। তাদের গর্ভে আসে অনিষ্টেরই ভ্রূণ, শেষে নষ্টামিনী জন্ম দেয় তারা। এইভাবে তাদের জঠরে ব্যর্থতায় ফলে উঠতে থাকে। উত্তরে যোগ বললেন, ওই ধরনের কথা তো অনেক শুনেছি। কি ক্লান্তিকর সান্ত্বনাদাতা তোমরা সবাই। ওইসব বায়ু ভরা ভাষণের কি শেষ হবে না কখনো? কিসের তাড়নায় আমার কথার এত উত্তর দেওয়া? আমার বদলে তোমাদেরই যদি এই অবস্থা হতো,
তাহলে আমিও ওই ধরনের কথা বলতে পারতাম। আমিও কথা সাজিয়ে তোমাদের বিরুদ্ধে কত বক্তৃতা করতে পারতাম। তোমাদের সবকিছু দেখে শুনে বিজ্ঞের মতো মাথা নাড়তে পারতাম। কিন্তু না, আমি বরং তোমাদের প্রবল বাক্য শুনিয়ে যেতাম। আমার মুখের কথায় তোমাদের দুঃখ আমি বরং জুড়িয়ে দিতাম। এখন কিন্তু কথা বললে আমার দুঃখ জড়িয়ে যায় না, আর চুপ করে থাকলেও তো দুঃখ দূর হয়ে যায় না। আসলে এখন ঈশ্বর আমাকে শান্ত ক্লান্তই করে দিয়েছেন। আমার কাছে যত মানুষকে তিনি ভয়ে বিহুল করে দিয়েছেন। আমার মুখে তিনি এঁকে দিয়েছেন শত বলি রেখা, আমার বিরুদ্ধে শত সাক্ষী যেন। আমার এই শীর্ণ দেহটাই আমাকে অভিযুক্ত করেছেন, দোষী করেছে। এখন ঈশ্বর আমার উপর এতই ক্রুদ্ধ, আমাকে ছিন্ন ভিন্ন করেছেন, তাড়িয়ে বেড়াচ্ছেন তিনি। আমার প্রতি আক্রোশে তিনি দাঁতে দাঁত ঘষছেন। আমার শত্রুরা আমার দিকে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে রয়েছেন। আমার সামনে দাঁত বের করে দাঁড়িয়ে আছে ওরা। ওরা তো চড় চাপড় মেরে আমাকে অপমান করে। সবাই মিলে আমার বিরুদ্ধে জোট বেঁধেছে ওরা। ঈশ্বর আমাকে যত অপকর্মার হাতে আজ তুলে দিয়েছেন, যত দুজনের হাতে সঁপে দিয়েছেন, আমি কত শান্তিতেই ছিলাম। তিনি তো আমায় ক্ষতবিক্ষত করেছেন আঘাতে আঘাতে। ঘাড় ধরে মাটিতে ফেলে পিষে দিয়েছেন, আবার দাঁড় করিয়ে দিয়ে আমাকে তীরের নিশানা করেছেন। আমাকে লক্ষ্য করে তিনি তো চারদিক থেকে তীর ছুঁড়েছেন। এতটুকু দয়া না করেই আমার পেট ফুঁড়ে দিচ্ছেন তিনি। আমার পিত্তরস গলগল করে ঝরছে মাটিতে। আমার প্রাচীরে শত ছিদ্রপথ খুলে দিচ্ছেন তিনি। এখন আমার দিকে তেড়ে আসছেন তিনি যোদ্ধার মতো। আমি তো এখন লোমের কাপড় সেলাই করে ঢেকেছি দেহ। আমার সম্মান লুটিয়ে দিয়েছে আজ পথের ধুলায়। কেঁদে কেঁদে মুখ আমার রাঙা হয়ে গেছে, কালি পড়েছে দু চোখের নিচে। অথচ আমি তো হিংস্র কোনো কাজে হাত দিইনি কখনো। আমার প্রার্থনা বরাবরই ছিল পূর্ণ পবিত্র। হে পৃথিবীর, আমার রক্ত ঢেকে দিও না কো তুমি। আমার এই চিৎকার তোমার মাটির নিচে কোনোদিনও যেন হারিয়ে না যায়। জেনে রেখো, এরই মধ্যে স্বর্গলোক আমার সাক্ষী রয়েছেন একজন, আমার সপক্ষে কথা বলবেন। ঊর্ধ্বলোকে এমনই তো আছেন একজন। আমার এই বন্ধুরা আমায় নিয়ে ব্যঙ্গ করে বটে। আমি কিন্তু চোখের জল ঈশ্বরকে মিনতি জানাই। আহা, কোনো মানুষ যেমন তার বন্ধু সপক্ষে কথা বলে, সেই তিনিও যেন তেমনি ঈশ্বরের সামনে এই মানুষটির সপক্ষে কথা বলেন। মাত্র তো অল্প কটা বছরই কেটে যাবার আছে, তারপর আমাকে সেই পথে যেতে হবে যেখান থেকে আর ফিরে আসা চলে না। এখন নিঃশ্বাস আমার ফুরিয়ে আসছে, আমার আয়ু শেষ হয়ে আসছে। এখন বাকি শুধু সমাধিতে যাওয়া। চারপাশে কত মানুষ আমার বিদ্রূপ করে। সারা রাত চোখের সামনে যেন দেখতে থাকি তা ওদের বিরোধিতা। ওগো, তুমি নিজেই হও নিজের কাছে আমার জামিনদার। আর কেই বা আমার হাতের তালুর চাপড় মারতে চাইবে এখন? ওদের মনের দ্বার বন্ধ করে তুমি তো রুদ্ধ করেছো ওদের বুদ্ধি বিচার। তুমি তো বিজয়ী হতে দেবে না ওদের। অভাবে নিস্তেজ দৃষ্টি যার সন্তানেরা, সে নিজেই কিনা সম্পত্তি ভাগ দিতে বন্ধুদের ডাকে। হায় রে, আজ আমি সবার কাছে হয়ে উঠেছি যেন অপযশে নামান্তর। হয়েছি এমনই একজন যার মুখে সবাই থুতু দিয়ে যায়। দুঃখে বিষাদে আমার দৃষ্টি ক্ষীণ হয়ে আসছে এখন। আমার সমস্ত অঙ্গ যেন ছায়ারই অঙ্গ। তাই দেখে সত্যনিষ্ঠ মানুষেরা স্তম্ভিত হয়, নির্দোষ মানুষ অধর্মীর ওপর ক্ষুব্ধ হয়। তবুও ধার্মিক মানুষ দৃঢ় মন নিয়ে নিজের পথে চলতে থাকবে। নির্মল হাত যার, সে তো অন্তরে আরো শক্তি পাবে। কিন্তু তোমরা কাছে এগিয়ে এসো, তোমরা সবাই আমার চেষ্টা করে দেখো। জানি তোমাদের মধ্যে বিজ্ঞ মানুষ একজনও পাবে না। আমার আয়ুর দিনগুলো ফুরিয়ে গেছে, টুটে গেছে আমার কর্মস্বপ্ন যত, আমার প্রাণের সমস্ত অভিলাষ। ওরা তো রাতকেই বলে দিনের আলো। আমার সামনে অন্ধকার, তবু ওরা বলে কিনা আলো ফুটতে আর দেরি নেই। আশা করার আর কি বা আছে আমার? অধোলোকেই তো এখন আবার বাসস্থান। আমি শয্যা পেতেছি অন্ধকারেরই বুকে। কবরকে বলেছি আমার পিতা তুমি, যত কৃমি কীটকে বলেছি আমার মাতা ভগ্নী তোমরা। এখন কোথায় তবে রইল আমার আশা? আমার আশার মুখে কেই বা দেখতে পায় এখন? আমার আশা কি আমার সঙ্গে নেমে যাবে অধোলোকে? আমরা কি একসঙ্গে হারিয়ে যাব ধুলোর গভীরে? প্রজ্ঞা পুস্তক থেকে পাঠ, 8 অধ্যায়, 1 থেকে 10 পদ। পৃথিবীর এক প্রান্তে থেকে অন্য প্রান্তে প্রজ্ঞার শক্তিময় প্রভাব বিস্তার। সে সুশাসিত করে এই বিশ্ব চরাচর। আমি তো যৌবন থেকে প্রজ্ঞার অনুরাগী হয়েছি, তার অন্বেষী হয়েছি, তাকে বধূরূপে বরণ করে নিতেই চেয়েছি।
তার সৌন্দর্যে একান্তই অনুরাগী হয়েছি সেদিন। সে ঈশ্বরের সহজীবী বলে তার অভিজাত্য গরিমায় মণ্ডিত। বিশ্বে অধীশ্বর যিনি, তিনি তাকে কত ভালোবাসেন। আসলে সে ঈশ্বরের নিগুড় জ্ঞানে দীক্ষিত হয়েছে। সে নিজে স্থির করে কি করবেন তিনি। ধনসম্পদ যদি এই জীবনে কাম্য কিছু হয়, তাহলে সর্বকীয় প্রজ্ঞার চেয়ে বড় সম্পদ আর কি বা হতে পারে। বুদ্ধিশক্তি যদি মানুষকে সফলতা দেয়, তাহলে প্রজ্ঞার চেয়ে সব কিছুই ভালো কারিগর কেই বা হতে পারে। কেউ কি বরং ধার্মিকতা গুণেই অনুরাগী? বেশ তো, প্রজ্ঞার কাজের ফলে যত সদ্গুণে উদ্ভব হয়, সে তো মিতাচার, সন্ধি বেচনা, ন্যায়নিষ্ঠা ও সৎ সাহসে শিক্ষা দিয়ে থাকে। আর এই শিক্ষার চেয়ে মানুষের জীবনে উপকারী আর কিছু নেই। কেউ কি বরং সুবিপুল অভিজ্ঞতাই পেতে চায়? বেশ তো, প্রজ্ঞা কিন্তু অতীতের সব কথাই জানে, আর ভবিষ্যতে কি ঘটবে তা অনুমানও বুঝতে পারে। সে তো যত বচনের মর্মার্থ বুঝিয়ে দিতে পারে, যত প্রহেলিকার রহস্য ভেদ করতে পারে। আগে থেকে সে জানতে পারে যত ঐশ্ব নিদর্শন ও অলৌকিক ঘটনার কথা। কোন কোন লগ্ন বা সময়ে কেমন পরিণতি, তাও সে তো জানে। তাই আমি স্থির করলাম, তাকে করব আমরা জীবন সঙ্গিনী। আমি তো জানতাম সে আমাকে সুমন্ত্রণা দেবে, দুঃখে দুশ্চিন্তায় দেবে শক্তি সান্ত্বনা। জানতাম আমি তারই জন্য আমার সুখ্যাতি করবে অসংখ্য মানুষ। বয়সে তরুণ হয়ে প্রবীণদের সাধ্য পাবো আমি। সাধু লুক রচিত মঙ্গল সমাচার 16 অধ্যায়। যিশু একদিন তার শিষ্যদের বললেন, একজন ধনী লোকের এক নায়েব ছিল। তার বিরুদ্ধে এই অভিযোগ আনা হলো যে সে নাকি মনিবের ধনসম্পত্তি নষ্ট করে দিচ্ছে। তখন তাকে ডেকে পাঠিয়ে তিনি বললেন, তোমার সম্বন্ধে এসব কি শুনছি? তোমার কাজের পুরো হিসাব দাও দেখি, কেননা তুমি আর নায়েবের পদে থাকতে পারবে না। নায়েব তখন মনে মনে ভাবতে লাগলো, এখন আমি কি করি? আমার মনিব তো আমাকে নায়েবের পদ থেকে বরখাস্ত করে দিচ্ছে। মাটি কাটবারও শক্তি নেই আমার, আর ভিক্ষে চাইতেও লজ্জা করে। ঠিক আছে, নায়েবি থেকে আমাকে ছাড়িয়ে দেওয়া হলে লোকে যাতে আমাকে তাদের ঘরে আশ্রয় দেয়, তার জন্য কি উপায় আমাকে নিতে হবে তা আমি পেয়ে গেছি। তারপর মনিবের কাছে যাদের ঋণ ছিল সে তাদের একে একে ডেকে পাঠালো। প্রথম জনকে সে বলল, আমার মনিবের কাছে তোমার কত দেনা আছে? সে উত্তর দিল, 100 মণ তেল। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এক্ষুনি বসে এতে লেখো 50 মণ। তারপর আর একজনকে সে বলল, আর তুমি, তোমার দেনা কত? সে উত্তর দিল, 1000 মণ গম। নায়েব তাকে বলল, এই নাও তোমার ধারপত্র, এতে লেখো 800। পরে মনিব তার অসৎ নায়েবের এই জন্যে প্রশংসাই করেছিল যে কাজটা সে বুদ্ধিমানের মতোই করেছে। সত্যি তো, যারা এই সংসারের মানুষ তারা তো নিজেদের মতো লোকদের সঙ্গে কাজকর্ম চালানোর ব্যাপারে যারা আলোর মানুষ তাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান। আমি তাই তোমাদের বলছি, এই কলুষিত অর্থ সম্পদ বরং কাজে লাগিয়ে তোমরা মানুষকে তোমাদের বন্ধু করে নাও, যাতে একদিন এই অর্থ সম্পদের সম্বল হাতছাড়া হয়ে গেলে তারা তোমাদের গ্রহণ করে নেয় সেই শাশ্বত আবাসে। সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায়, বড় ব্যাপারেও তাকে বিশ্বাস করা চলে। তেমনি সামান্য ব্যাপারে যে অসৎ, বড় ব্যাপারেও সে অসৎ হয়ে থাকে। তাই এই কলুষিত অর্থ সম্পদের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তাহলে কেই বা বিশ্বাস করে তোমাদের হাতে তুলে দেবে প্রকৃত ঐশ্বর্য। তেমনি ভাবে পরের জিনিসের ব্যাপারে তোমাদের যদি বিশ্বাস করা না যায়, তাহলে যা তোমাদের নিজেদের জিনিস তাই বা কে তোমাদের দিতে যাবে? কোনো চাকর কখনো একই সঙ্গে 2 মনিবের সেবা করতে পারে না। হয় সে একজনকে ঘৃণা করে আর অন্যজনকে ভালোবাসে, না হয় সে একজনের একান্ত অনুগত হবে আর অন্যজনকে উপেক্ষার চোখেই দেখবে। ঈশ্বর ও অর্থ সম্পদ এই দুয়ের সেবা তোমরা একসঙ্গে করতে পারো না। ফরিসিরা যিশুর এই সব কথা শুনছিলেন। অর্থলোভী মানুষ তারা, তাই যিশুকে নিয়ে তারা তখন ব্যঙ্গ বিদ্রুপ করতে লাগলেন। যিশু তাদের বললেন, আপনারা তো তেমনই লোক, যারা মানুষের সামনে এমন ভাব দেখিয়ে থাকেন যেন আপনারা ধার্মিক জন। পরমেশ্বর কিন্তু আপনাদের অন্তরের কথা ভালোভাবেই জানে। মানুষের চোখে যার মান মর্যাদা অনেক, পরমেশ্বরের কাছে তা কিন্তু নিতান্তই হেয়। মোশির বিধান ও প্রবক্তাদের বাণীর যুগ চলেছিল যোহনের সময় পর্যন্ত।
তারপর থেকে কিন্তু ঐশ রাজ্যের মঙ্গল বার্তাই প্রচারিত হয়ে আসছে। আর যারা সেই রাজ্যে প্রবেশ করতে চায় তারা প্রত্যেকে তো প্রবেশ করার জন্য প্রবল চেষ্টাই করছে। বিধানের এক বিন্দু বাদ পড়ার চেয়ে বরং আকাশ ও পৃথিবী অবলুপ্ত হওয়াটাই সহজে ঘটতে পারে। যে কেউ নিজের স্ত্রীকে ত্যাগ করে অন্য কাউকে বিয়ে করে সে কিন্তু ব্যভিচারই করে। এদিকে স্বামীর পরিত্যক্তা স্ত্রীকে যে বিয়ে করে সেও ব্যভিচার করে। এক ধনী ছিল, সে যত দামি রঙিন খোমের পোশাক পরে বেড়াতো আর প্রত্যেক দিন ঘটা করে ভোজের আয়োজন করত। তার বাড়ির ফটকের ধারে পড়ে থাকতো লাজার নামে এক ভিখারি। তার সারা গায়ে ছিল ঘা। ধনীর টেবিল থেকে যেসব খাবারের টুকরো মাটিতে পড়তো তার খুব ইচ্ছা হতো তাই খেয়ে সে তার পেট ভরাবে, কিন্তু হায়, কুকুরেরা এসে তার ঘা কিনা চেটে যেত। একদিন হলো কি, সেই ভিখারিটি মারা গেল। স্বর্গদূতেরা তাকে বয়ে নিয়ে গিয়ে রাখলেন আব্রাহামের কোলের কাছে। তারপর সেই ধনী লোকটাও একদিন মরে গেল, তাকে সমাধি দেওয়া হলো। অধোলোকের গভীরে যখন সে যন্ত্রণায় জর্জরিত, তখন চোখ তুলে তাকিয়ে সে দূর থেকে দেখতে পেল আব্রাহামকে ও তার কোলের কাছে সেই লাজারকে। তখন সে চিৎকার করে বলে উঠল, পিতা আব্রাহাম, আমাকে দয়া করুন, লাজারকে পাঠিয়ে দিন। সে যেন তার আঙুলের ডগাটুকু জলে ডুবিয়ে নিয়ে আমার জিভটা জুড়িয়ে দিতে যায়, কারণ এই জ্বলন্ত আগুনের মধ্যে আমি যে ভীষণ যন্ত্রণা পাচ্ছি। কিন্তু আব্রাহাম বললেন, মনে রেখো পুত্র, জীবনে তুমি তো সুখের সবকিছুই পেয়েছিলে, আর লাজার পেয়েছিল দুঃখেরই সবকিছু। এখন কিন্তু সে এখানে সান্ত্বনাই পাচ্ছে, আর তুমি ভুগছো যন্ত্রণা। তাছাড়া আমাদের ও তোমাদের মধ্যে এক বিশাল গহ্বরের ব্যবধানও রাখা হয়েছে, যাতে এখান থেকে পার হয়ে তোমাদের ওখানে কেউ যদি যেতেই চায় সে যেন যেতে না পারে, তেমনি তোমাদের ওখান থেকেও যেন কেউ পার হয়ে আমাদের কাছে আসতে না পারে। ধনী লোকটি তখন বলল, তাহলে পিতা, আপনাকে আমি অনুরোধ করছি, আপনি লাজারকে আমার পিতৃগৃহে পাঠিয়ে দিন, কারণ সেখানে আমার 5 জন ভাই রয়েছে। লাজার তাদের সতর্ক করে দিয়ে আসুক, তাদেরও যেন এই যন্ত্রণার জায়গায় আসতে না হয়। আব্রাহাম উত্তর দিলেন, তাদের জন্য তো মসি ও প্রবক্তারাই রয়েছেন, তারা বরং তাদের কথাই মেনে চলুক। উত্তরে সে বলল, না পিতা আব্রাহাম, তা হবে না, বরং মৃতদের মধ্য থেকে যদি কেউ তাদের কাছে আসে তবেই তাদের মন পরিবর্তন হবে। আব্রাহাম তখন বললেন, তারা যদি মসি ও প্রবক্তাদের কথা মেনে না চলে তাহলে মৃতদের মধ্য থেকে কেউ পুনরুত্থান করলেও তারা তবুও বিশ্বাস করবে না।